গত ১৭ বছর আওয়ামী লীগ ঘরে নীরবে মধু খেয়ে ফের বিএনপিতে ঢুকতে নকশা তৈরি করেছে কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আক্তার কামাল। একসময় জামায়াত ইসলামীর রাজনীতি করা আক্তার ২০০১ সাল থেকে ৬ সাল পর্যন্ত ছিল জেলা শ্রমিক দলের সহসভাপতি। জেলা যুব দলের যুগ্ম আহ্বায়কের পদেও ছিলেন তিনি। সর্বশেষ জেলা বিএনপির সদস্য পদ থেকে বহিষ্কার হন সাবেক কাউন্সিলর আক্তার কামাল। সরাসরি আওয়ামী লীগের পদে না জড়ালেও গত ১৭ বছর নিয়মিত অংশ নেন আওয়ামী লীগের নেতাদের সাথে। প্রকাশ্যে নৌকার পক্ষে মাঠে নেমে আলোচনায় আসেন বিএনপির এই নেতা। কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে নৌকার ভোট চেয়ে প্রচারণা চালান তিনি। নিয়মিত অংশ নিয়েছিল নৌকার বিভিন্ন মিছিল মিটিংয়ে। আওয়ামী লীগের শীর্ষ নেতা অ্যাডভোকেট সিরাজুল মুস্তাফা, ফরিদুল ইসলাম চৌধুরী ও আশিকুল্লাহ রফিক সহ ভিআইপি নেতাদের সাথে ছিল আক্তার কামালের উঠা বসা। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিক উল্লাহ ও সাবেক এমপি কমলের বিভিন্ন অনুষ্ঠানে প্রথম সারিতেই জায়গা ছিল তার। আওয়ামী লীগের মেয়র মাহবুবুর রহমান ও স্থানীয় যুবলীগ নেতা মুস্তাকের সাথে একাধিক প্রচারণায় অংশও ছিল তিনি। কাউন্সিলরের সাইনবোর্ড ব্যবহার করে আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে মাঠেও সরব ছিল আক্তার কামাল। মুজিব শতবর্ষের একাধিক কর্মসূচি পালিত হয় আক্তার কামালের হাত ধরে। বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে পত্রিকায় শ্রদ্ধাঞ্জলি দিতেও ভুলেননি বিএনপির এই নেতা। স্বেচ্ছাসেবক লীগ নেতাদের মাঝে বসে নৌকার জন্য বুটও প্রার্থনা করেন তিনি। নানান সুবিধাভোগের কৃতজ্ঞতা প্রকাশ করতে আওয়ামী লীগে যোগদানের চেষ্টা করেছিল আক্তার কামাল। খুব সুন্দর ও পরিচ্ছন্নভাবে আওয়ামী লীগের ক্ষমতা ও সুবিধা ভোগ করে লাখ লাখ টাকা আয় করেন তিনি। শীর্ষ আওয়ামী লীগ নেতাদের সাথে ফুলের শুভেচ্ছা জানাতেও তিনি ভুল করেননি একবারও। ধাপে ধাপে আওয়ামী লীগের সুবিধা ভোগ করা আক্তার কামাল আবারও বিএনপিতে ছু মারছে। কয়েকদিন আগে বিএনপির নেতাদের সাথে ঢাকায় গিয়ে সালাউদ্দিন আহমেদের সাথে দেখা করেন তিনি। এরপর বেশ আলোচনা সমালোচনা শুরু হয় তাকে নিয়ে। আক্তার কামাল নিজ অবস্থান শক্ত করতে ছোট ভাই জয়নাল আবদিনকে বানান যুবলীগ নেতা। আরেক ছোট ভাই আব্দুল মান্নান জায়গা করে নেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে। অথচ আব্দুল মান্নান ছিল ওয়ার্ড যুবদলের সহসভাপতি। আওয়ামী লীগের আমলে আশ্রয় হিসেবে আক্তার কামাল নিজ ভাতিজা আনিসকে বানিয়েছে ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী ছিল তার ভাতিজা আজিজুর রহমান। নিজের বড় ছেলে রবিউল আলম মানিককে পদ তৈরি করেছিল ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে। ওয়ার্ড যুবলীগের সভাপতি মুস্তাক আহমদ ছিল আক্তার কামালের ভাতিজা। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন জায়গায় মধুকে বিএনপির এই নেতা এখন বিএনপিতে ফিরতে বেশ মরিয়া হয়ে উঠেছে। সব কানে চলছে বেশ সমালোচনাও। এমন আলোচনা সমালোচনার বিষয়ে জানতে আক্তার কামালের নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। আপনি যে নম্বরে কল দিয়েছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। নিউজ ডেস্ক, ভয়েস ওয়ার্ল্ড 24।